দেখুন বন্ধুরা, এরকম টি শার্ট বা কোনো গেঞ্জি যখন আমরা বাজার থেকে কিনে আনি, নতুন গেঞ্জি কয়েকদিন পরার পরে কি হয়, এই যে গলাগুলো অনেকটাই বড় হয়ে যায়। তখন কিন্তু পরতে গেলে কি হয়, গেঞ্জিগুলো পরলেও অনেকটাই কিন্তু দেখতেও খারাপ লাগে, একদমই কিন্তু ভালো লাগে না। অথচ গেঞ্জিটা নতুনের মতো হয়ে আছে, বাদ দিতেও আমাদের ভালো লাগে না। আর এই গেঞ্জিটা দোকান থেকে যদি আমরা গলাটা ছোট করতে যাই, অনেকটা কিন্তু খরচা পড়ে যায় গলাটা ছোট করার জন্য সেলাই করে। তো দর্জি দোকানে নিয়ে গেলে কিন্তু অনেকটা আমাদের খরচা পড়ে যাবে। তাই আমরা বাড়িতে খুব ভালো করে সুন্দর করে কিন্তু আমরা হাত দিয়ে হাতে সেলাই করে কয়েক মিনিটের মধ্যে কিন্তু গলাটা আমাদের একদমই ছোট হয়ে যাবে, আর কোনো রকম কিন্তু আমাদের খরচা করতে হবে না। দেখুন বন্ধুরা, আমি একটা সুই আর সুতো নিয়ে নিয়েছি। সুই সুতো নিয়ে আমি গেঞ্জির যে ভিতর দিকটা আছে, এটা কিন্তু সোভাই করলেও হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমি সুইটা ভিতর থেকে দিয়ে দিলাম। দিয়ে আমি যেইভাবে সেলাই করছি বন্ধুরা, এইভাবে যদি আমরা সেলাই করে নিতে পারি, গলাটা কিন্তু একদম মিনিটের মধ্যেই ছোট হয়ে যাবে। হাতে আমরা সেলাই করে নিতে পারবো, কোনো রকম কিন্তু আমাদের দর্জির কাছে নিয়ে গিয়ে গেঞ্জির গলাটা ছোট করতে হবে না। দেখুন আমি যেভাবে সেলাই করে নিচ্ছি, যদি এইভাবে সেলাই করে নেওয়া যায়, কয়েক সেকেন্ডে কিন্তু আমরা দেখুন একদমই কিন্তু সেলাইটা করে নেওয়ার পরে গলাটা কিন্তু ছোট হয়ে যাবে। তারপরে থেকে কিন্তু আমরা গেঞ্জিটা পরে নিতে পারবো। বাদ কিন্তু এই গেঞ্জিটা আমাদের দিতে হবে না। আর এই গেঞ্জির যে গলাটা বড় হয়ে গেছে, আর কেউ বুঝতেও পারবে না যে আমরা এটা বাড়িতেই হাতে সেলাই করে নিয়েছি। দেখুন বন্ধুরা, খুব ভালো করে কিন্তু এইভাবে আমি সেলাই করে নিচ্ছি। এই সেলাইটা বড় বড় হলেও কোনো অসুবিধা নেই, আরও বড় কিন্তু আমরা সেলাইটা করে নিতে পারি। যে কোনো গেঞ্জি কিন্তু আমরা বাড়িতে এইভাবে সেলাই করে গলাটা ছোট করে নিতে পারবো। দেখুন বন্ধুরা, আমার সেলাইটা প্রায় হয়ে এসেছে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখুন প্রায় কিন্তু আমার সেলাইটা হয়ে গেছে। আর দেখুন কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আমার গেঞ্জিটা একদমই গেঞ্জির গলাটা ছোট হয়ে যাবে। এই সুতোটা একটু যদি আমরা ধরে টান দিই, দেখুন একদম কিন্তু গুড়িয়ে আসবে। আপনারা বুঝতেই পারবে না যে এই গেঞ্জিটা আমরা হাতে আজকে সেলাই করেছি। কেউ বুঝতে পারবে না গেঞ্জিটা যদি পরে বাইরে কোথাও যাওয়া হয়। আপনাদের বোঝার সুবিধার্থে আমি সাদা সুতো নিয়েছি। তো আপনারা যে কালারের গেঞ্জি বা টি শার্ট হবে, সেই কালারের যদি আমরা সুতো নিয়ে নিই, আরও কিন্তু বুঝতেও কেউ পারবে না যে আমরা এটা বাড়িতেই যে গেঞ্জির গলাটা বড় হয়ে গিয়েছিলো সেটা ছোট করে নিয়েছি। আর ভিতর থেকে আমি এইভাবে দেখুন যে ছোট করে নিলাম, ভিতর থেকে আমি সেলাই করে নিয়েছি। দেখুন এখন দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে, একদম কিন্তু বোঝাও যাচ্ছে না যে এটা আমি হাতে সেলাই করেছি। একদিকটা আমি সেলাই করে নিয়েছি, আর আরেক দিকের যে গলাটা আছে আরেক দিকের এই দিকটা আমি সেলাই করে নেবো একইভাবে। দেখুন প্রায় আমি অর্ধেকটা সেলাই করে নিয়েছি। নেয়ার পরে একইভাবে যদি আমরা সুতোটা ধরে টান দিই, একদম কিন্তু এটাও ছোট হয়ে যাবে। বাড়িতে যখনই দেখবেন আপনাদের কোনো গেঞ্জির গলা একদম ঢলঢল করছে, একদম কিন্তু বড় হয়ে গেছে, এইভাবে আপনারা সেলাই করে দেখবেন হাতে, বাড়িতে একদমই সহজেই সেলাই করে গেঞ্জির গলাগুলো ছোট করে নিতে পারবেন। দেখুন এইভাবে টান দিলেই কিন্তু একদমই সহজেই গলাটা ছোট হয়ে যাবে। এইভাবে আপনারা বাড়িতে যখনই দেখবেন গেঞ্জির গলাটা বড় হয়ে গেছে, এইভাবেই সেলাই করে নেবেন। দেখবেন একদমই কিন্তু গেঞ্জির গলাটা ছোট হয়ে গেছে, আর কোনো রকম অসুবিধা হচ্ছে না। দেখুন বন্ধুরা, কত সুন্দর কিন্তু লাগছে। গেঞ্জির গলাটা অনেকটাই আমার ছোট হয়ে গেছে, পরলে আর কোনো রকম অসুবিধাও হবে না, আর কেউ বুঝতেও পারবে না যে এটা আমরা বাড়িতে সেলাই করেছি। অবশ্যই এই টিপসটা বাড়িতে অ্যাপ্লাই করবেন, ভালো লাগবে।